ভার্ব নিয়ে কথা বলবো। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين إن شاء الله। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের যে সেশনটা শুরু করতে যাচ্ছি, যেটার হচ্ছে মেইন যে কন্টেন্ট, আজকে আমরা মেইনলি হচ্ছে গত ক্লাসের একটা বিষয়ই রিপিট করব। যে টপিকটা আমাদের ছিল হচ্ছে দুইটা ভার্ব। আমি যদি বলি দুইটা ভার্ব, আমরা হচ্ছে টেক্সট বুক পড়তে গিয়ে দুইটা ভার্ব পেয়েছিলাম। একটা হচ্ছে জাহাবা, আরেকটা পেয়েছিলাম খরচা। খ র যা, এই দুইটা ভার্ব আমরা পেয়েছিলাম। এবং এই দুইটার যদি ইংলিশ মিনিং এর দিকে তাকাই, এটার ইংলিশ মিনিং হচ্ছে হি ওয়েন্ট। মানে আগে আমরা মিনিংটা লিখে নেই। আর এই খরচা অর্থ হচ্ছে হি ওয়েন্ট আউট বা হি লেফট, সেটাও বলা যায়। এখানে হি ওয়েন্ট আউট আছে, আমি হি ওয়েন্ট আউটে দিচ্ছি। তো এই দুইটা ভার্ব নিয়ে মেইনলি আমরা কথা বলবো। তো এই দুইটা ভার্ব নিয়ে কথা বলার আগে আমি হচ্ছে একটা বিষয় নিয়ে যদি হচ্ছে শেয়ার করতে যাই, সেটা হচ্ছে যে আমরা প্রোনাউন শিখেছি। আমরা প্রোনাউন শিখেছি, 5টা প্রোনাউন শিখেছি। একটা এখানে যদি একটু প্রোনাউনের লিস্ট দেখেন, প্রোনাউন শিখেছি হচ্ছে হুয়া। হুয়া মানে হচ্ছে হি অথবা ইট। যেটা কি হিটা আমরা কি ম্যাসকুলিনের ক্ষেত্রে ইংলিশে ব্যবহার করি, অ্যারাবিকেও সেম। যেটার অ্যারাবিক হচ্ছে হুয়া, এবং সেটা সিঙ্গুলার থার্ড পার্সন। মানে হুয়াটা হচ্ছে, হুয়া অর্থ হচ্ছে হি, এবং সেটা হচ্ছে সিঙ্গুলার, এবং সেটা ম্যাসকুলিন, এবং সেটা থার্ড পার্সন, মানে থার্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে হুয়া। আর আমরা আরেকটি যেটা শিখেছি, যে থার্ড পার্সন সিঙ্গুলার এবং যেটা ফ্যামিনিন, সেটা হচ্ছে হিয়া, যেটার অর্থ হচ্ছে শি অথবা ইট। এটা আমরা শিখেছি। এরপরে দেখেন যেটা শিখেছি, যে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন, যেটাকে আমরা বলছি কি সেকেন্ড পার্সন ম্যাসকুলিন এবং সিঙ্গুলার, যে অ্যারাবিকটা শিখেছি সেটা হচ্ছে আন্তা। আন্তা মানে হচ্ছে ইউ। আন্তা মানে হচ্ছে ইউ, এবং সেটা কি ম্যাসকুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং যেটার অর্থ ইউ, সেটার ক্ষেত্রে আমরা অ্যারাবিকে আন্তা ব্যবহার করি। আবার হচ্ছে সেকেন্ড পার্সন ফ্যামিনিন, এট দ্য সেম টাইম সেটা হচ্ছে সিঙ্গুলার, মানে সেকেন্ড পার্সন ফ্যামিনিন এবং সিঙ্গুলার নাম্বার, যেটার অর্থ হচ্ছে ইউ। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আন্তি। মানে হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেটা হচ্ছে কি ম্যাসকুলিন, সেই ক্ষেত্রে হচ্ছে আন্তা। আর হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেটা যদি ফ্যামিনিন হয় তাহলে আন্তি। এটা নিয়ে আমি একটু কথা বলেছিলাম, যেটা দুইটার অর্থই কিন্তু ইউ। ইংলিশে কিন্তু আমরা পার্থক্য করছি না, ইউ যখন বলছি তখন মেইলের ক্ষেত্রেও যেটা, ফিমেলের ক্ষেত্রেও একই। কিন্তু অ্যারাবিকে কিন্তু কি করেছে, মেইলের ক্ষেত্রে ইউ বলতে গিয়ে আন্তা বলেছে, আর ফিমেলের ক্ষেত্রে ইউ বলতে গিয়ে আন্তি বলেছে। আর ইংলিশে আমরা যেটা জানি, ইউটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে ইউ বলছি, কিন্তু অ্যারাবিকে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। তো আমরা যতটুকু শিখেছি অতটুকু একটু দেখি। সেকেন্ড পার্সন ম্যাসকুলিন যেটা এবং সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করছি আন্তা। সেকেন্ড পার্সন ফ্যামিনিন এবং সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি আন্তি। দুইটার ক্ষেত্রেই অর্থ হচ্ছে, ইংলিশ মিনিং হচ্ছে ইউ। আরেকটা দেখেছি ফার্স্ট পার্সন ম্যাসকুলিন এবং ফ্যামিনিন, মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আসলে মানে কোনো জেন্ডারকে প্রায়োরিটি দেওয়া হয় না। ম্যাসকুলিন ফ্যামিনিন উভয়ের ক্ষেত্রে একই প্রোনাউন ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যারাবিকে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ইংলিশের মতোই। এখানে হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেটা ম্যাসকুলিন হোক ফ্যামিনিন হোক একই শব্দ। এবং হচ্ছে যেটার হচ্ছে অর্থ কি, আই। ইংলিশে হচ্ছে আই, আর সেটাকে আমরা অ্যারাবিকে বলছি কি, আনা। আনা মানে হচ্ছে আই। এটা আমরা দেখেছিলাম যে হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এবং যেটা হচ্ছে অ্যারাবিকে আমরা বলছি কি, আনা, যেটার অর্থ হচ্ছে আই। তো এতটুকু আমরা দেখেছিলাম। এখানে এই চারটা বলার আরেকটা উদ্দেশ্য আছে, যে আমরা হচ্ছে আমি একটা খুব সম্ভবত একটা আহ, একটা হচ্ছে সং শেয়ার করেছি, যেখানে হচ্ছে আমি যার কাছে শিখেছি, উনি মাঝে মাঝে মজা করে কিছু গান গাইতেন।
এবং ওই গানটা ওনার স্টুডেন্ট ওনাকে দেখলেই হচ্ছে গানটা গাওয়া শুরু করতো, মানে সবাই এত মজা পেত। এবং উনি ক্লাসে বলতেন যে কোনো হেজিটেশন না করে গানটা গাওয়ার জন্য, কারণ গানের মধ্যে অ্যারাবিকটা আছে, অ্যারাবিকের লার্নিংটা আছে। তো উনি বলতো যে আমরা তো আসলে গান গাওয়ার জন্য গাচ্ছি না, আমরা আসলে অ্যারাবিকটা শেখার জন্য আমরা গান গাচ্ছি। তাহলে এই গানটা গাওয়া আরো আমাদের জন্য কি মেন্টাল ফ্রেশনেসের একটা বিষয় আছে, আবার অ্যারাবিকটা মানে একটু মনে রাখতেও সহজ। তো উনি এইভাবে বলতো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম্মা আন্তুম, আন্তি আন্তুম্মা আন্তুন্না, আনা নাহনু। এভাবে একটু টেনে বলতো, আমি গানটা শেয়ার করেছি, আপনারা একটু দেখে নিবেন। তো ওনার মতো করে নিজের মতো করে একটু বাসায় যদি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন প্রোনাউন গুলো অলরেডি আপনার ব্রেনে সেট হয়ে যাবে গানের সুরে সুরে যদি পড়েন। তো এইটা বলার আগে আমি আরেকটা বিষয় বলে নেই। দেখেন, ইংলিশে আমরা যখন প্রোনাউন শিখেছি, আচ্ছা শুরুতে বলি, আমরা কিন্তু এর মধ্যে থেকে টোটাল 14টা আছে। এখানে 6টা, থার্ড পার্সনের মধ্যে 6টা, সেকেন্ড পার্সনে আছে 6টা, টোটাল 12টা, আর ফার্স্ট পার্সনের মধ্যে 2টা। টোটাল অ্যারাবিকে প্রোনাউন আছে 14টা। অ্যারাবিকে টোটাল প্রোনাউন হচ্ছে 14টা। এই 14টার মধ্যে আমরা 5টা শিখেছি, আর 9টাই কিন্তু শিখি নাই। 9টা শিখি নাই, কিন্তু আজকে আমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করাচ্ছি। এটা কিন্তু একটু একটু করে আসবে, যেমন আমরা প্রথম দিন 2টা শিখেছিলাম, তারপরের দিন আমরা 3টা শিখেছি, এভাবে একটু একটু করে শিখবো। কিন্তু তার আগে আমি চাচ্ছি একটু ব্রিফ আমাদের হচ্ছে জানা থাক যে অ্যারাবিকে আসলে প্রোনাউনের স্ট্রাকচারটা কেমন হয়, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। এটা মুখস্থ না করলেও খুব একটা সমস্যা নাই। তো এখানে একটু খেয়াল করেন, যেটা হচ্ছে এখানে ইংলিশের মতো এখানেও কি আছে, থার্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, ফার্স্ট পার্সন আছে। ইংলিশের মতোই পার্সন হচ্ছে 3 প্রকার। একটা ফার্স্ট পার্সন মানে যে স্পিকার, আর হচ্ছে সেকেন্ড পার্সন কি লিসেনার কে বলছি, আর থার্ড পার্সন কে এমন একজন ব্যক্তিকে নিয়ে বলছি যে হয়তো সেখানে প্রেজেন্ট নাই। ঠিক আছে, তাকে নিয়ে কথাটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রেই তো আমরা থার্ড পার্সনটা নর্মালি ইউজ করি। তো পার্সনের আইডিয়া ইংলিশে ঠিক যেভাবে আমরা শিখেছি, এখানে অ্যারাবিকেও সেম, এখানে কোনো পার্থক্য নাই। এরপরে কি আমরা হচ্ছে এই যে আরেকটা কি শিখেছি, জেন্ডার শিখেছি না, ম্যাসকুলিন ফ্যামিনিন আরো কয়েকটা আছে। তো এখানে অ্যারাবিকে অন্যগুলা নাই। অ্যারাবিকে হচ্ছে জেন্ডার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফ্যামিনিন। সবকিছুকেই তারা হচ্ছে কিছু আপনার কিছুকে বলেছে এগুলা ম্যাসকুলিন, যেগুলোর জন্য ম্যাসকুলিন হচ্ছে প্রোনাউন ব্যবহার করা হবে। কিছু কিছুকে ক্যাটাগরাইজ করে ফেলেছে, এগুলা হচ্ছে ফ্যামিনিন। এগুলাকে বোঝানোর জন্য এই ধরনের হচ্ছে ফ্যামিনিন প্রোনাউনই ব্যবহার করতে হবে। এটা অ্যারাবিকে ফিক্সড করা আছে, অ্যারাবরা ফিক্সড করেছে। তো এইখানে মেইনলি যদি একটু খেয়াল করেন, যে পার্সনের ক্ষেত্রে যেমন ইংলিশে 3 প্রকার আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আইডিয়াটা সেম, কনসেপ্ট সেম। আবার হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে এখানে হচ্ছে ইংলিশে অন্যগুলা থাকলেও এখানে কিন্তু 2টা আছে, মেইনলি ম্যাসকুলিন আর হচ্ছে ফ্যামিনিন। তো এরপরে দেখেন হচ্ছে কি, এই ম্যাসকুলিনের মধ্যে আমরা হচ্ছে নর্মালি ইংলিশে কি জানি, নাম্বার। নাম্বার যেটাকে আমরা বলি সিঙ্গুলার অথবা প্লুরাল বলে থাকি। কিন্তু অ্যারাবিকটা আরো একটু স্পেসিফিক, অ্যারাবিকটা আরো বেশি স্পেসিফিক। অ্যারাবিকে দেখেন সিঙ্গুলার আছে, ডুয়াল আছে, প্লুরাল। মানে একজন বোঝাতে, দুজন বোঝাতে, 3 অথবা 3-এর বেশি হলে সেটাকে বলছে প্লুরাল। দুইজনকে কিন্তু প্লুরাল বলছে না, সেটাকে বলছে ডুয়াল। ঠিক আছে, এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেন নাম্বার হচ্ছে 3 প্রকার অ্যারাবিকে। এখানে সিঙ্গুলার, ডুয়াল আর হচ্ছে প্লুরাল। এবং খেয়াল করেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা, যেমন প্রোনাউন দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে থার্ড পার্সন সিঙ্গুলার এবং সেটা ম্যাসকুলিন মিন করছে, কোন কোনটা দিয়ে আসলে থার্ড পার্সন ম্যাসকুলিন এবং যেটা দিয়ে ডুয়াল বোঝাচ্ছে। এখানে দেখেন খেয়াল যদি করেন, হুমা অর্থ কিন্তু দে, হুম অর্থও কিন্তু দে। কিন্তু ইংলিশে কিন্তু আমি পার্থক্য করতে পারছি না। কিন্তু আপনি যখন কি করবেন, এটা যখন অ্যারাবিকে এই যে হুমা যখনই পাবেন, তাহলে ধরে নিতে হবে কি, যে প্রোনাউনকে মিন করছে মানে যে নাউনটাকে মিন করছে, সেই নাউনটা হচ্ছে 2টা নাউনকে মিন করছে, দুজনকে মিন করছে। ঠিক আছে, হুম যখন বলবেন তখন হচ্ছে কি 3 অথবা 3-এর বেশিকে মিন করেছে। ঠিক আছে, এবং হুয়া, হুমা, হুম, এই তিনটাই হচ্ছে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ম্যাসকুলিন, ম্যাসকুলিনের ক্ষেত্রে মানে পুরুষবাচকের ক্ষেত্রে। এবং এই 3টা ব্যবহার করা হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে
যে কোরআন আমরা ওই যে অনেক সময় বলি না আসলে কোরআন ট্রান্সলেশন করে বোঝা সম্ভব না। তো এইখানেই আপনি যদি একটু ইংলিশের মিনিং গুলা খেয়াল করেন, আপনি দেখেন তো, যেখানে দুজনকে মিন করেছে সেখানেও দে লিখেছে, যেখানে তিন অথবা তিনের বেশি লিখেছে সেখানেও কিন্তু দে মিন করেছে। দে বলতে আপনার আপনি কিন্তু ইংলিশ ট্রান্সলেশন দেখে আপনার কিন্তু বোঝার উপায় নাই কোথায় দুজন কোথায় তিন অথবা তিনের বেশি। এই জন্য অনেক সময় বলে কি আপনার ট্রান্সলেশন দেখে আসলে কখনোই ওই যে আছে না, এর বাইরেও অনেক ডিপার মিনিং আছে, কিন্তু তারপরও বলা হয় যে ট্রান্সলেশনটা আসলে টোটাল কোরআনটাকে রিফ্লেক্ট করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 11 বার 11 টাইমস বলেছে কোরআনটা হচ্ছে আরবিকে। মানে আল্লাহ সুবহান যে বাণীটা পাঠিয়েছেন সেটা হচ্ছে আরবিকে। তো এখন আল্লাহ সুবহানের বাণীটা বুঝতে হলে এখানে অ্যারাবিক জানা ছাড়া অল্টারনেটিভ কোনো অপশন কিন্তু নাই। তো এই জন্য আপনি হচ্ছে বাইরের কান্ট্রিতে যত স্কলারের কাছে বলেন যে রিলিজিয়াস স্টাডি বা রিলিজিয়াস সম্পর্কে যদি বেসিক আইডিয়া নিতে যান, তখনই কিন্তু বলবে যে কোরআনটা স্টাডি করেন, আর কোরআন স্টাডি করতে গেলে অ্যারাবিকটা আপনার জানতে হবে। তো ওই জায়গাটা থেকেই আসলে আমার যাত্রাটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছিল। তো এখানে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন দে, দে হচ্ছে কি, দে এখানে দেখেন আবার একটু খেয়াল করেন, ম্যাসকুলিনের ক্ষেত্রেও আমি ইংলিশে দে ব্যবহার করছি, ফ্যামিনিনের ক্ষেত্রেও কিন্তু আমি দে ব্যবহার করছি। তো এইভাবে যদি ট্রান্সলেশন থাকে, আপনি যদি ইংলিশ ট্রান্সলেশন শুধু দে দেখেন, তাহলে কি আপনার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব কোথায় হচ্ছে ম্যাসকুলিন মিন করছে, কোথায় ফ্যামিনিন মিন করছে, কোথায় আল্লাহ সুবহান দুজনকে মিন করেছে, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন অথবা তিনের বেশি মিন করেছে, এটা কিন্তু বোঝার উপায় নাই। তো এই জন্য দেখেন আপনি একটু অ্যারাবিকের দিকে একটু খেয়াল করেন, অ্যারাবিকটা কিন্তু ইংলিশের থেকে আরো বেশি স্পেসিফিক। তো এখানে একটু জাস্ট খেয়াল করেন, এখানে দেখেন আমরা দেখছি কি ম্যাসকুলিনের মধ্যে আবার কি তিনটা হচ্ছে আমার নাম্বার এসছে, সিঙ্গুলার ডুয়াল আর প্লুরাল। এবং এখানে দেখেন ওভাবে করে সাজানো আছে। তো আপনি যদি ইংলিশের এই ছকটাকে একটু মনে রাখেন, আর এই ছকটা বলার উদ্দেশ্য হচ্ছে এই ছকটাকে যদি মনে রাখেন, এইটা কয়েকবার যদি একটু নিজের মতো করে রিডিং করেন, তাহলেই কিন্তু এই যে নাম্বার পর্যন্ত, ঠিক আছে, নাম্বার এবং অর্থ পর্যন্ত আপনি টোটালটা একটু কি করলেন একটু দেখলেন, এই যতটুকু হচ্ছে কালার করা আছে এই প্রোনাউন, অ্যারাবিকের প্রোনাউন এইটার আগ পর্যন্ত, এর পরে যে অ্যারাবিক গুলো আছে এগুলো দেখার দরকার নাই। এই হুয়া হুমা হুম এই কলাম পর্যন্ত, ঠিক আছে, প্রথমে যে পার্সন গুলা দেখবেন, তারপরে কি এটা হচ্ছে জেন্ডার আছে, নাম্বার আছে, প্রোনাউন গুলোর অর্থ আছে, আর এখানে হচ্ছে সেই অ্যারাবিক মানে ওই প্রোনাউন গুলারই হচ্ছে অ্যারাবিক টার্ম গুলো আছে। তো এগুলো যদি আপনি কয়েকবার করে রিডিং করেন, রিডিং করার পরে আপনি যখন ওই গানটা শুনবেন তখন কিন্তু আপনার এটা ব্রেনে সেট হবে। শুধু হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না পড়লে সেটা তো মিনিং মিনিং বুঝতে হবে। তো এই মিনিংটা তখন আপনি ধরতে পারবেন। দেখেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুমনা আনা না। প্রথমে যদি আপনি হচ্ছে এই শখটাকে একটু মাথায় না রেখে ওই সংটা শুনেন, তাহলে ওইটা আসলে খুব একটা আপনার কাজে লাগবে না। এই জন্য আমি এই শখটাকে একটু বলে নিলাম। এবং একটু খেয়াল করেন, দেখেন এখানে থার্ড পার্সন ম্যাসকুলিন, এবং যেটা যখন সিঙ্গুলার হচ্ছে সেক্ষেত্রে আমরা হুয়া ব্যবহার করছি। থার্ড পার্সন ম্যাসকুলিন যেটা হচ্ছে ডুয়ালের ক্ষেত্রে হুমা, প্লুরাল হইলে হুম। এরপরে দেখেন ফ্যামিনিনের ক্ষেত্রে হচ্ছে শি, মানে সিঙ্গুলার হইলে হিয়া, ডুয়াল হইলে হুমা, প্লুরাল হইলে হুন্না। আবার দেখেন সেকেন্ড পার্সন সিঙ্গুলার হইলে এবং সেকেন্ড পার্সন ম্যাসকুলিন এবং সিঙ্গুলার হইলে সেটা কি আন্তা, ডুয়াল হইলে আন্তুমা, প্লুরাল হইলে আন্তুম। আবার দেখেন সেকেন্ড পার্সনের মধ্যে ফ্যামিলিনও আছে, সিঙ্গুলার হইলে আন্তি, ডুয়াল হইলে আন্তুমা, প্লুরাল হইলে আন্তুন্না। এবং খেয়াল করে দেখেন ইংলিশে কিন্তু সবই ইউ দিয়ে মিন করেছে, ইউ সবগুলা ইউ। সুতরাং এখানে ট্রান্সলেশন দেখে আপনি কিন্তু আল্লাহ সুবহানের কথা স্পেসিফিক ওয়েতে বুঝতে পারবেন না, যে কোথায় কাকে কিভাবে মিন করেছে, এটা বোঝা কিন্তু মুশকিল। তো এখানে দেখেন এখানে হচ্ছে লাস্টে যেটা আছে দেখেন দুইটা, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে একই ধরনের প্রোনাউন ইউজ করা হয়, সিঙ্গুলার হইলে আনা, প্লুরাল হইলে নাহনু। তো এইভাবে আপনারা এই ছকটাকে জাস্ট একটু মনে রেখে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই গানটা একটু বারবার করে শুনবেন। মানে যখন একটু সময় পান, 1 মিনিটের একটা সং, 1 মিনিটের একটা সং যখন একটু সময় পাইলেন একটু শুনলেন, শুনে নিজের মতো করে যদি গাওয়ার চেষ্টা করেন, এবং এইটা যদি একটু কয়েকবার করে রিভাইজ করেন,
কয়েকবার করে যদি একটু দেখেন, রিডিংও করেন, তারপরে কিন্তু ব্রেনে সেট হতে বাধ্য। ঠিক আছে, এটা একটু মাথায় যদি আপনার স্ট্রাকচারটা থাকে এবং ওই গান অনুযায়ী আপনি যখন সিকোয়েন্স বেসিস এভাবে শিখবেন, প্রথম দিকে একটু মনে রাখতে একটু সমস্যা হবে, তারপরে দেখবেন আস্তে 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 প্রত্যেকটার আপনি অর্থ ধরতে পারছেন। তো এটা হচ্ছে আমার হচ্ছে আজকে প্রথম যেটা বলা। এটা বলার আরেকটা উদ্দেশ্য আছে, যে এটা বলার হচ্ছে আরেকটা উদ্দেশ্য আছে। এই যদি হচ্ছে আমাদের ভার্বে ফিরে যায়, ভার্বে যদি ফিরে যায় একটা বিষয় খেয়াল করেন, ওইটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা হচ্ছে ভার্ব অ্যারাবিকে হচ্ছে একটু খেয়াল করবেন। মানে অ্যারাবিকের ভার্বটাকে অনেকেই বলে অনেক কঠিন, কিন্তু আমার কাছে মানে কঠিন হইলেও আমার কাছে মনে হয়েছে যে ইংলিশের থেকে মিনিং। আচ্ছা, এখানে দেখেন, আমরা হচ্ছে যখন ইংলিশে হচ্ছে ইংলিশে যখন আমরা হচ্ছে ভার্ব শিখেছি, তো ভার্ব শেখার সময় একটা জিনিস শিখেছি না, টেন্স। এটা তো আমরা শিখেছি। তো এই ক্ষেত্রে দেখেন, এটা আমি মিন করব। তারপরে হচ্ছে আমরা জেন্ডার শিখেছি, এরপরে যেটা আছে নাম্বার, মানে এগুলা বলার একটা কারণ আছে। আরেকটা হচ্ছে পার্সন, মানে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো এখানে হচ্ছে টেন্স বলতে হচ্ছে অ্যারাবিকে, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যারাবিকে। ইংলিশে তো আমরা জানি কয়টা টেন্স, তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর অ্যারাবিকে বলা হচ্ছে একটা হচ্ছে পারফেক্ট, আরেকটা আছে হচ্ছে ইমপারফেক্ট। একটা আছে পারফেক্ট, আরেকটা হচ্ছে ইমপারফেক্ট। এই যে পারফেক্ট কোনগুলা, পারফেক্ট এর মধ্যে পাস্ট টেন্স, বেসিক্যালি পাস্ট টেন্সটাই হচ্ছে পারফেক্ট। আর ইমপারফেক্ট এর মধ্যে কোনগুলা, ইমপারফেক্ট এর মধ্যে হচ্ছে এই যে প্রেজেন্ট আর ফিউচার। অ্যারাবিকটা প্রেজেন্টটাকে গুরুত্ব দেয় না, বলে প্রেজেন্ট বলে কিছু নাই, মানে এখন যেটা বলছি এটা তো একটু পরে পাস্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য ওরা হচ্ছে ফিউচার আর হচ্ছে পাস্ট কে বেশি গুরুত্ব দেয়। এইখানে দেখেন, একটু খেয়াল করেন, অ্যারাবিকে হচ্ছে দুই ধরনের টেন্স আছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। যেটা পারফেক্ট সেটা অলরেডি ঘটনা ঘটে গেছে, যেটাকে আমরা ইংলিশে বলছি পাস্ট টেন্স, এবং ইংলিশে পাস্ট টেন্স এর মধ্যেই ব্যবহার করব। বেসিক্যালি এখানে পাস্ট ইনডেফিনাইট কে মিন করে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট কে মিন করে। আর ইমপারফেক্ট যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার উভয়ের ক্ষেত্রে, মানে যে ঘটনাটা ঘটে নাই, ঘটবে এমনটা মিন করছে, অথবা ঘটছে, চলমান অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় ইমপারফেক্ট। আর আমরা যেটা দেখেছি কি, অ্যারাবিকে হচ্ছে জেন্ডার কয় প্রকার, জেন্ডার হচ্ছে কি ম্যাসকুলিন, মানে আমি যদি হচ্ছে একটু ইয়াতে লিখি, আমি আমি যদি বলি মেল আর ফিমেল, এটা বললে মনে হয় সব থেকে ভালো। এরপরে দেখেন নাম্বার আছে কিন্তু তিনটা, সিঙ্গুলার। এটা বলার উদ্দেশ্য আছে, এটা না জানলে ভার্ব পড়াটা খুব মুশকিল। সিঙ্গুলার, ডুয়াল, আর একটা হচ্ছে প্লুরাল। মানে এটা হচ্ছে কি একজনকে মিন করবে, এটা হচ্ছে দুইজনকে মিন করবে, এখানে হচ্ছে তিন অথবা তিনের বেশি। এরপরে দেখেন আছে পার্সন, ইংলিশের মতোই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন, তিনটা। তো এই বিষয়গুলো দেখেন ইংলিশের মতোই, শুধুমাত্র এখানে অ্যাডিশনাল একটা আছে, সেটা হচ্ছে ডুয়াল। ঠিক আছে, এইটা শুধু একটা আছে। আর হচ্ছে এই যে টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে, যে পাস্ট ইনডিফিনাইট কে বলছে পারফেক্ট, প্রেজেন্ট আর ফিউচার কে বলছে ইমপারফেক্ট। ঠিক আছে, আমরা এই চারটা জিনিস, আমরা যখন ভার্ব শিখতে যাব, তখন আমার এই চারটা জিনিস মাথায় রেখে আমাকে ভার্ব শিখতে হবে অ্যারাবিকে। এই চারটা জিনিস ছাড়া আমরা ভার্বটা শিখতে কোনোভাবেই পারবো না। এই জন্য এটা আমার একটু লিখে নেওয়া, সামারি করে নেওয়া। এখন একটু খেয়াল করেন, আমি জাস্ট হচ্ছে অ্যারাবিকে হচ্ছে একটা দেখেন, ওই যে দুইটা পড়েছি না আমরা, একটা পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। সে পারফেক্ট এর মধ্যেই দেখেন আমরা বলেছি না ইংলিশে পাস্ট টেন্স, এই জন্য ওরা লিখেছে দেখেন পাস্ট টেন্স, মানে ওই যে পারফেক্ট এর মধ্যেই পড়ে যায়, পাস্ট টেন্স মানেই হচ্ছে পারফেক্ট, পারফেক্ট টেন্স। তো এইটার দেখেন একটা কমন ফরম্যাট আছে, এইটার হচ্ছে একটা কমন ফরম্যাট আছে।
তো এর বাইরে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যে 14টা যে প্রোনাউন শিখেছি, ওই 14টা প্রোনাউন, এই যে এখানে দেখেন পাশে কিন্তু প্রোনাউন দেওয়া আছে। এই যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাকুম। এই সবগুলা প্রোনাউন যখন হচ্ছে এই যে পাস্ট টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, এইগুলা যখন কি হয়, এই ভার্ব গুলার যখন সাবজেক্ট হিসেবে এই ধরনের মানে পাস্ট টেন্স ভার্বের সাবজেক্ট হিসেবে যখন এই প্রোনাউন গুলা ব্যবহৃত হয়, তখন হচ্ছে এই ভার্বের সাথে কিছু বিষয় অ্যাটাচ থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে এর মধ্যে এই প্রোনাউনটাই আছে, এই প্রোনাউনটা এখানে সাবজেক্ট হিসেবে আসছে। যেমন আমি যদি হচ্ছে এখানে বলি, একটু সিম্পলি একটু দেখাই। আচ্ছা, সিম্পলি দেখানোর আগে আমি জাস্ট এতটুকু আইডিয়া দিই, আমরা ভার্ব নিয়ে ডিটেলসে যাব না, এত বেশি মানে ওভারলোডেড হয়ে যাবে। আমি শুধু বলেছি কি, এই প্রোনাউন, এই সবগুলা প্রোনাউন এর ক্ষেত্রে, সবগুলা প্রোনাউন যখন একটা মানে এর মধ্যে যে কোনো একটা যখন এই পাস্ট টেন্সের কি হয় মানে সাবজেক্ট হিসেবে বসে, তখন এই ভার্বের হচ্ছে কি হয়, স্ট্রাকচারের মধ্যে একটা পরিবর্তন আসে। এই প্রোনাউন অনুযায়ী ভার্বের স্ট্রাকচারের মধ্যে একটা পরিবর্তন আসে, যেটা আমরা পরে শিখবো। তো আমরা হচ্ছে প্রথমে যে স্টেজে আছে, একেবারে প্রথমে দেখেন একটা লাইন আছে না, খরচা। আমরা শুধু এই জায়গাটাতে আছি এবং এই জায়গার বাইরে আমরা আর বেশি কথা বলবো না। আমরা শুধু বলেছি কি, প্রোনাউন অনুযায়ী এই প্রোনাউন গুলো যখন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, তখন ভার্বের চেহারার মধ্যে কিছু পরিবর্তন আসে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোন প্রোনাউনটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাহলে যদি একই রকম থাকে তাহলে বোঝা মুশকিল। আচ্ছা, এটা এই পর্যন্তই থাক। আমি হচ্ছে আমার মতো করে একটু দেখাই, শর্টকাটে যতটুকু দেখানো যায়। একটু খেয়াল করেন, মনে করেন হচ্ছে 3 লেটার আমরা যে যে ভার্ব শিখছি, যে ভার্বের হচ্ছে মোট হচ্ছে 3টা অক্ষর আছে। তার মধ্যে ফার্স্ট অক্ষর, সেকেন্ড অক্ষর আর হচ্ছে থার্ড লেটার আমরা বলতে পারি, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড। এবং যখন হচ্ছে ফার্স্ট লেটার, আমি এখানে ওই শব্দটা এনেছি যা, হা, বা। এখানে হা একটা আর হচ্ছে বা একটা। তো এটা হচ্ছে কিন্তু আমার হচ্ছে যাটা হচ্ছে ফার্স্ট লেটার, হাটা হচ্ছে সেকেন্ড লেটার, বাটা হচ্ছে থার্ড লেটার। এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড। যখন এই ফরম্যাটে কোনো ভার্ব থাকে, মানে এই ফরম্যাটে বলতে মাঝখানেরটার উপরে হচ্ছে জবর, জের, পেশ, যে কোনোটা থাকতে পারে। এটা জবর থাকতে পারে, পেশ থাকতে পারে, অথবা জেদ থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে মাঝখানেরটার উপর। খেয়াল রাখতে হবে কি, ফার্স্ট লেটারের উপরে আর থার্ড লেটারের উপরে জবর আছে কিনা। দুইটার উপরে যদি জবর থাকে, তাহলে ধরে নিতে হয়, আমি আবারও বলছি, যে কোনো 3টা লেটার মানে যে কোনো 3টা লেটার দিয়ে যখন একটা ভার্বের গঠন হয়, এবং যে ভার্বের প্রথমটার উপরে জবর থাকে, লাস্টেরটার উপরে জবর থাকে, মাঝখানেরটার উপরে জবর, জের, পেশ যে কোনোটা থাকতে পারে, সেটা এক একটা ভার্বের জন্য ভ্যারি করে। তো প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপরে যখন জবর থাকে, সেটার মিনিংটা আসলে হয় পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট আপনি বলতে পারেন, ইনডেফিনাইট। এবং এইখানে যদি এই এই ধরনের কোনো ভার্ব, এই ধরনের ভার্বের পরে যদি কোনো নাউন আসে, যেমন হচ্ছে এখানে আমি যদি বলি আলিয়ন, এখানে যদি আমি বলি আলিয়ন, আ, লামজের লি, এটা লাম, ঠিক আছে, একটু ইয়া হয়ে গেছে, এটা হচ্ছে লাম, লামজের লি, আলিউন, ঠিক আছে। আলিটা হচ্ছে নাউন। তো এর পরে এই ধরনের ভার্বের পরে যখন কোনো নাউন আসে, এবং যে নাউনের কি আছে, লাস্টের অক্ষরের উপরে পেশ আছে, সেটা এক পেশ হতে পারে, দুই পেশ হতে পারে, মানে যেটাই থাক, এক পেশ থাক আর দুই পেশ থাক, এই ধরনের কোনো নাউন যদি আসে, তাহলে ওই নাউনটাই আসলে এখানে বাক্যের সাবজেক্ট হবে। এটার অর্থ, এই যাহা বা অর্থ মেইনলি হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, এটার অর্থ হচ্ছে ওয়েন্ট। তো এখানে কি আছে, আলী আছে, তার মানে আলীটাই হচ্ছে এখানে ভার্বের সাবজেক্ট হবে। কিন্তু এরপরে খেয়াল করতে হবে যে এই ধরনের কোনো হচ্ছে নাউন যদি না থাকে, শুধুমাত্র যদি এই ভার্বটা থাকে, এরপরে কোনো নাউন, হয়তো নাউন আছে কিন্তু যে নাউনের উপরে কি নাই, লাস্টের বর্ণের উপরে পেশ নাই,
ঠিক আছে, নাউন আছে কিন্তু লাস্টের বর্ণের উপরে তো পেশ থাকতে হবে। তো লাস্টের বর্ণের উপর হয়তো পেশ নাই, এমন কোনো নাউন আছে। তো সেই ক্ষেত্রে, অথবা কোনো কিছুই দেওয়া নাই, শুধু এই শব্দটা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ওয়েন্ট কথাটা লিখছি না, শুরুতে তো ধরে নিচ্ছি কি আলী শব্দটা নাই। এই ক্ষেত্রে ধরে নিতে হয় হিটা হচ্ছে হিডেন আছে। কথা বুঝাতে পেরেছি? হিটা হচ্ছে হিডেন আছে। এবং অর্থ করার সময় আপনাকে হি ওয়েন্ট এভাবে করে অর্থ করতে হবে। হ্যাঁ, আমি আরেকটু যদি একটা সিম্পলি যদি ইয়াতে আমি হচ্ছে বইয়ে একটু ফিরে যাই, বইয়ে যদি একটু আমরা হচ্ছে ব্যাক করি। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, এইখানে দেখেন তো জাহাবা আছে না? জাহাবা আছে, জাহাবার পরে কিন্তু এমন কোন নাউন আছে, মানে প্রথম অক্ষরের উপরে জবর আছে, লাস্টের অক্ষরের উপরে জবর আছে, তার মানে কি এই প্রথম অক্ষরের উপরে জবর, লাস্টের অক্ষরের উপর জবর, যখনই কোনো ভার্বের থাকবে সেটা পাস্ট ইনডেফিনাইট হবে, এবং এটার সাবজেক্ট হিসেবে এর পরে যে যদি কোনো নাউন থাকে, যে নাউনের লাস্টের বর্ণের উপর পেশ আছে, সেটাই হচ্ছে এই ভার্বের সাবজেক্ট হবে। তো দেখেন তো এখানে কি ওই ধরনের কোনো নাউন আছে যে নাউনের উপরে হচ্ছে লাস্টের বর্ণে পেশ আছে? এমন কোনো কোনো কিন্তু নাউন এখানে নাই। তো এই ধরনের কোনো নাউন যদি না থাকে তাহলে ধরে নিতে হবে এটার হচ্ছে সাবজেক্ট হি আছে, হিটা হচ্ছে হিডেন। তো এই জন্য জাহাবা মানে আসলে ওয়েন্ট, এবং ওই ধরনের কোনো নাউন নাই, এই জন্য আমরা হচ্ছে অর্থ করার সময় হিটাকে যোগ করব, হি ওয়েন্ট। ঠিক আছে, ইলা মানে হচ্ছে টু, আল মুদিরি হচ্ছে দা হেডমাস্টার, হি ওয়েন্ট টু দা হেডমাস্টার। এরপরে খেয়াল করেন, ওয়া মানে হচ্ছে অ্যান্ড, আইনা মানে ওয়্যার। এরপরে দেখেন জাহাবা, জাহাবার পরে এই যে প্রথম অক্ষরের উপরে জবর আছে, লাস্টের অক্ষরের উপরে জবর আছে, তার মানে কি এই যে একটা ভার্ব, এই যে ভার্বের অর্থ হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, এবং এই ভার্বের সাবজেক্ট হিসেবে এরপরে কোনো নাউন আছে কিনা সেটা খুঁজতে হয়। তো এখানে দেখেন একটা নাউন কিন্তু দেওয়া আছে, যে নাউনের বর্ণের উপর কি আছে, লাস্টের বর্ণের উপরে দুই পেশ আছে, তার মানে কি এটাই এই ভার্বের সাবজেক্ট হতে পারবে। তো এখানে আপনি যখন অর্থ করবেন জাহাবা মানে ওয়েন্ট, আর এই আলিটা সাবজেক্ট, তখন বলতে পারেন জাহাবা আলিউন মানে আলী ওয়েন্ট। ঠিক আছে, এরপরেরটা দেখেন সেম। তো এখানে বলছে জাহাবা, জাহাবা এরপরে কি কোনো নাউন আছে? এই যে জাহাবা যখন বলছি জালের উপরে জবর, পায়ের উপরে জবর, প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপর জবর, তাহলে এটা পাস্ট টেন্স হবে। এবং এটা সাবজেক্ট হিসেবে এরপরে নাউন আসলে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। এরপরে কিন্তু কি নাই, ওই ধরনের কোনো নাউন নাই যে নাউনের লাস্টের বর্ণে পেশ আছে। একটা নাউন আছে কিন্তু সেটার নিচে কিন্তু এই যে দত, দত এটার নিচে কিন্তু জের আছে, সুতরাং এটাকে সাবজেক্ট হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই। তো এই ক্ষেত্রে যখন আমরা এই ধরনের ভার্ব, যে ভার্বের শুরুতে জবর, লাস্টের অক্ষরের উপরে জবর, সেই ভার্বের ক্ষেত্রে এরপরে যদি নাউন খুঁজে না পাই, তাহলে এটার ক্ষেত্রে অর্থ করতে গেলে আমরা হিটাকে নাউন হিসেবে ধরে নিব, ধরে নিব হিটা হচ্ছে হিডেন। ঠিক আছে, এই জন্য এখানে অর্থ করতে হবে হি ওয়েন্ট। ঠিক আছে, ইলা মানে টু, আল মিরহাদি মানে দা বাথরুম, হি ওয়েন্ট টু দা বাথরুম। এরপরে যদি একটু খেয়াল করেন, দেখেন এইখানে দেখেন প্রথমে কোয়েশ্চেন করেছে কি আল মুদারিস, আল মুদারিস মানে দা টিচার, টিচার বলছে একটা ডায়লগ, মানে টিচার কিছু একটা বলছে, কি বলছে, আয়না মানে হোয়ার, আব্বাসুন, আব্বাস, হোয়ার ইজ আব্বাস। ইজটা আসলে অ্যারাবিকে কোনো এক্সিস্টেন্স নাই, ইংলিশে অর্থ করতে গেলে ইজটা আনতে হয়। আয়না মানে হোয়ার, আব্বাসুন হোয়ার আব্বাস, না হোয়ার ইজ আব্বাস অ্যাকচুয়ালি। দেখেন মোহাম্মদ উত্তর দিয়েছে কি খরজা, খরচা, একটু খেয়াল করেন তো, খয়ের উপরে জবর আছে, জিমের উপরে জবর আছে, তাই না? মাঝখানেরটা আমি বলেছি জবর জের পেশ, এই রয়ের উপরে জবর জের পেশ যে কোনোটা থাকতে পারে। ঠিক আছে, তো এখানে দেখছি জবর আছে, কোনো সমস্যা নাই। আমরা দেখবো কি প্রথমটার উপরে জবর আর লাস্টেরটার উপরে জবর আছে কিনা। তো এই দুইটা যখনই দেখবো, দেখার পরে ধরে নেবো এটা পাস্ট টেন্সের অর্থ দিবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের, এবং এটার অর্থ হচ্ছে ওয়েন্ট আউট বা লেফট, যে কোনো একটা অর্থ করলেই হবে। তো এখানে দেখেন খরচা অর্থ হচ্ছে ওয়েন্ট আউট। তো এটা দেখেন তো সাবজেক্ট কি হবে, সাবজেক্ট ছাড়া তো আসলে কোনো সেন্টেন্স হতে পারে না, কিন্তু এটা তো পুরো একটা সেন্টেন্স। তো এইখানে হচ্ছে একটু খেয়াল করতে হবে যে এর পরে কোনো নাউন আছে কিনা। এই ধরনের ভার্ব দুই ধরনের নাউন নাই, একটা হচ্ছে এর পরবর্তীতে কোনো নাউন আসলে সেই নাউনের লাস্টের বর্ণে যদি পেশ হয় তাহলে সেটাকে সাবজেক্ট হিসেবে নেয়, আর যদি ওই ধরনের কোনো নাউন না থাকে তাহলে হিটাকে সাবজেক্ট হিসেবে নেয়। তো এখানে যেহেতু ওই ধরনের কোনো নাউন নাই, তাহলে এটা সাবজেক্ট হিসেবে হি আসবে।
ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি গত ক্লাসেরটা একটু স্পিডে হয়তো বলেছি।